মানুষের কাজ? আমি কেন বলবো বসতে? তাহলে বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। এখন তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, আগের মতো নয়, সব ভাগছে। কিছু আছে জেলে, কিছু আছে জঙ্গলে, কিছু জেলে, কিছু খুঁজে পাওয়া যায় না। দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উঁকি দেয় বোধ হয় সোনার বাংলা কেমন আছে, দেখে কিচ্ছু নাই, সব বিজয়ীদের দখলে। তার মানে হচ্ছে পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাটে। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কারো দলের রাজনীতি করার কোন অধিকার না, শিক্ষা নিতে হবে যারা আসবে। ঠিক না? কেন বলি, যারা পরাজিত হয় তাদেরকে সুযোগ দিতে হয় তওবার জন্য, কিন্তু বলি তারা তওবা করুক, আর বিজয়ী যারা হবে তারা সতর্ক হোক। ঠিক না ভাই? তো বেজার শুধু কে? শয়তানকে সুযোগ দিবেন? আজকে আমি মাগরিবের আগে আসছি মুরাদনগর। আমার দিনে প্রোগ্রাম ছিল বিবাড়িয়া সদরে। ভাবলাম যেতে একটু একটু অ্যাঙ্গেল করলেই তো নামতে পারি। নেমে গেছি, বাসায় যেতাম আসতে তো 12টা বাজে। আপনাদের মুরাদনগরে কাটালাম আজকে সন্ধ্যাটা, বেশি রাতে এসছি, খুব বেশি রাত না, শুরু রাত। আলহামদুলিল্লাহ, আগে এসেছি আগে যাব, শয়তান যেন অস্বস্তা দিতে না পারে। ঠিক না? আমরা কি ন্যাক নিয়োগ করে শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমাদের মাহফিলগুলোতে অমুসলিম বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওই রকম অমুসলিম হিন্দু ছাড়া যারা দাঁড়ায় আছেন ডান পাশে বসেন। আপনার সামনে আসেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দুই পা হেঁটে সামনে যে বামের ফাঁকাটা পূরণ করেন। যে লোক আছেন বসলে তো প্যান্ডেলটা ভরপুর হয়ে যায়। মাহফিল যত সুন্দর করবেন কবর তত সুন্দর হবে আপনাদের। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। কোন সূরা? আয়াত নাম্বার। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। গলা ছেড়ে মন খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বিশ্বাসী মুমিন উম্মতে মুহাম্মদী যারা, তাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মাত্র দুইটা নির্দেশ। কয়টা? দুইটা নির্দেশের প্রথমটা মানলে আপনার দুনিয়ার জীবনটা হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণময়।
মর্যাদা কর। আর দ্বিতীয় নির্দেশটা মানলে আপনি বিনা বাধায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারবেন। এই দুইটাই চাই না? হাসানা ফিদ দুনিয়া, হাসানা ফিল আখিরাহ। আমরা শুধু আখিরাত চাই না, দুনিয়াও চাই। দুনিয়াও চাই, কিন্তু স্বেচ্ছাসেবকদের বাইরে মেলাগুলো সরাতে, সবসময় মাহফিল থেকে মেলা আর মহিলা দূরে রাখবেন। মেলা আর মহিলা অনেক দূরে রাখবেন। আওয়াজটা বন্ধ করে আমি কিছু কথা বলব। যদি প্রথম নির্দেশটা মানেন, আল্লাহকে ভয় করেন, আর যদি সত্যবাদীদের সঙ্গী হন, দুনিয়াও পাবেন, আখিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে আপনার জঙ্গলে যে শুধু তসবিহ পড়বেন, ভালো কাপড় পরবেন না, নোংরা কাপড় পরবেন, গোশত খাবেন না, খিচুড়ি খাবেন, স্প্রিংয়ের খাটে ঘুমাবেন না, কাঠের তক্তায় ঘুমাবেন। এটা বলা হয়েছে না? না। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করুন। লাখো টাকার পোশাক পরাও তাকওয়া, তা নিযুক্ত পোশাক পরা। আমরা তাকওয়া বুঝি না। আমরা তাকওয়া বলতে বুঝি সবচেয়ে কম দামি পোশাকটা পরব, 3 মাস ধুইব না, টুপিটা থাকবে ছিদ্রওয়ালা, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই দেওয়া হয়েছে। আমাদের দেশের পীর ফকিররা এটারই মনে করছে মুজাহাদা। আসলে কি এটাই মুজাহাদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যে সকল মুমিন মহান আল্লাহকে পাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আল্লাহ বলেন আমাকে পাবার জন্য, আমার সান্নিধ্যে আসার জন্য আমার যে বান্দারা প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সব পথ তাদেরকে দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মুহসিন মানে মুত্তাকি, মুহসিন মানে। এখন এই প্রচেষ্টা কি? মুজাহাদা কি? গোশতবাদ দিয়ে খিচুড়ি খাওয়া? আরে কথা বলো। স্প্রিং এর খাটে না ঘুমায়, তক্তায় ঘুমানো, আর 3 মাস না ধুয়ে কাপড় পরা, আর জঙ্গলে যে চিল্লা দেওয়া। আল্লামা ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, মুজাহাদা হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন, ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। মুজাহাদার 3টা মাকাম। কয়টা? প্রথম হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, 2 নাম্বার হচ্ছে কাফির মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং কৌশলে পরাজিত করা, 3 নাম্বার জালিম যারা দ্বীনের শত্রু কাফির মুশরিক তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া। এটা মুজাহাদা। মুজাহাদার দ্বিতীয় মাকাম হচ্ছে নফসের সাথে লড়াই করা। মন চায় মদ খেতে, খাবো না কার ভয়তে। লড়াই কার সাথে হইল? নফসের সাথে। কার সাথে লড়াই হইল?